হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সা কন্ট্রোলার। তো এই প্রবলেমটা হচ্ছে রিভার্স হচ্ছে না, মানে ব্যাক হচ্ছে না, কিন্তু কন্ট্রোলারটা পুরো ওকে। ঠিক আছে, এই কন্ট্রোলারটা প্রবলেম হচ্ছে রিভার্সে যাচ্ছে না। তো কেন যাচ্ছে না? এটা হচ্ছে নেগেটিভে, মানে নেগেটিভে রিভার্স হয়, এটা পজিটিভে নয়। ঠিক আছে, তো এটা রিভার্স হচ্ছে না। তো কেন হচ্ছে না সেটাও তোমাদেরকে বলবো। আর এখানে এর কাজটা কি, রিভার্সটা মানে কি খারাপ হলে এটা কাজটা হয় না সেটাও তোমাদেরকে বলবো। তো দেখো, এটা ফ্রন্টে ঘুরছে, দেখো কন্ট্রোলারটা, মোটরটা দেখছো, মানে ফ্রন্টে ঘুরছে কিন্তু রিভার্সে হচ্ছে না। তো রিভার্সের তারটা আমি এখনো লাগাইনি, আর একা এটা কাজও করছে, ক্যামেরা হচ্ছে বলে তারটা লাগাইনি, কিন্তু এটা রিভার্সের প্রবলেম আছে, সেই জন্য তোমাদেরকে এটা ভিডিওটা করছি। ঠিক আছে, তো কী কারণে সেটা তোমাদের ডিটেলস বলবো। আর এই রিভার্সের যে এখানে পয়েন্ট থাকে সেটা হচ্ছে ডিসি বলে যে লেখাটা অপশান থাকে, সেটা হচ্ছে রিভার্সের, মানে 4.5 ভোল্ট থেকে 5 ভোল্ট থাকে। কিন্তু এখানে 5 ভোল্ট আমি মানে আইসি থেকে আউটপুট হচ্ছে না বলে এটা কাজ করছে না। এতে দেখো ডিসি বলে লেখা আছে, যেই বোর্ডে দেখো ডিসি লেখা আছে, যেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই ডিসি সাপ্লাই মানে ভোল্টেজ আসছে না, এখানে 5 ভোল্ট আসার কথা, সেই 5 ভোল্টটা আর গ্রাউন্ডের সঙ্গে শর্ট হলে রিভার্স হয়, সেটা 5 ভোল্টটা আসছে না। ঠিক আছে, এই যে ডিসিটা, এটাই হচ্ছে এর প্রবলেম। তো এটা এখানে কি খারাপ হয়েছে সেটা তোমাদেরকে ডিটেল মানে বলবো এবং দেখাবো। তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে দেখবে, ভিডিওটা একটু লং হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের বারবার করে দেখাচ্ছি, এটা যে ডিসি আছে এটা ডায়োড দিয়ে হয়, আর একটা রিভার্স হয় মানে 12 ভোল্টে। ঠিক আছে, এটা মানে নেগেটিভে রিভার্স আর ওটা পজিটিভে রিভার্স, দুটো সার্কিট কিন্তু আলাদা। এতেও কিন্তু পজিটিভে রিভার্স করা যায়। ঠিক আছে, কিন্তু এটা করা নেই, কিন্তু এতে করা যায়। একটা ট্রানজিস্টার লাগে আর একটা রেজিস্ট্যান্স লাগে, তাহলে কিন্তু হবে। তো তোমাদের যেটা দেখাচ্ছি সেটা তোমরা দেখো, এই যে দেখতে পাচ্ছ 4খানা মানে ফুটকুড়ি আছে। ঠিক আছে, এই 4খানা ফুটকুড়ি থেকে একটা ফুটকুড়ি আইসিতে আসছে, আর একটা এই যে ডায়োডটা আছে তোমরা দেখাচ্ছি, দেখো এই যে 2 নম্বর যে ডায়োডের এখানে আছে কানেকশান। আর এই যে ফুটকুড়ির এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে 102, মানে 1K রেজিস্ট্যান্স। সেই ক্যামেরাটা তো ডিস্টার্ব হচ্ছে, 102 থেকে দাও, এই যে এখানে 102 একটা রেজিস্ট্যান্স আছে, মানে 1K রেজিস্ট্যান্স, সেটা আইসির পিনে আসছে, কিন্তু আইসি থেকে কোনো সাপ্লাই বেরোচ্ছে না বলে রিভার্স হচ্ছে না। আমার কথাগুলো শুনবে। ঠিক আছে, একটু ক্যামেরাটা একটু আমি একা করছি বলে একটু প্রবলেম হচ্ছে, তো আমার কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবে। এই যে আমি হাতে করে দেখা যাচ্ছে, দেখো এখানে 1K একটা রেজিস্ট্যান্স আছে, এসএমডি কোড হচ্ছে 102 রেজিস্ট্যান্সটা এখানে মানে প্রবলেম আছে। তো খারাপও হতে পারে, আবার এখানে কোনো ফয়েল লাইন কেটেও যেতে পারে বা ডাই হতে পারে, দুটোর মধ্যে একটা হতে পারে। তো আগে আমি মেপে নেব, এখান থেকে আমি 5 ভোল্ট পাচ্ছি না, 5 ভোল্টটা পাচ্ছি না বলে আমার এটা রিভার্স হচ্ছে না, কিন্তু কন্ট্রোলারটা পুরো ওকে। তো আমি তার আগে এখানে 1K রেজিস্ট্যান্সটা মেপে নেবো 102। তোমাদের বারবার করে বলছি, আমার কথাগুলো শুনবে তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, এখানে একটা 1K রেজিস্ট্যান্স আছে, দেখো মিটারে আমি মাপছি, এখানে 3টে 1K রেজিস্ট্যান্স আছে, 3টে পার্টের। তো একটা পার্টের হচ্ছে রিভার্সের। ঠিক আছে, তো রিভার্সটা এই মাপছি, দেখো দেখো কোনো রেসপন্স নেই মিটারে। তো এখানে আমি একটুখানি মানে শোল্ডার করে দেবো, যাতে ডাই হয়ে আছে নাকি। তো আমি সরু তাতাল নিয়ে নিয়েছি, সরু তাতাল দিয়ে পর এটা শোল্ডার করব, করার পর মাপবো, একবার দেখবো এটা আমার রিভার্স যে তার ফয়েলটা এখানে ওয়ানকে রেজিস্ট্যান্সটা শো করছে না। ঠিক আছে, দেখো এখানে 1K রেজিস্ট্যান্সটা কোনো শো নেই। তো এর পাশেরটা মাপছি, দেখো 1K রেজিস্ট্যান্স শো করছে। তো রেজিস্ট্যান্সটা আমার খারাপ, তো আমি এখানে একটা 1K রেজিস্ট্যান্স লাগাবো। 1K রেজিস্ট্যান্স লাগাবো, এটা আমার কাছে এসএমডি রেজিস্ট্যান্স নেই এখন, তার পরিবর্তে আমি লাগাবো একটা 1K কোয়াটার রেজিস্ট্যান্স লাগাবো। ঠিক আছে, ওয়ার ভালো করে শুনবে কথাটা, ছোটো রেজিস্ট্যান্স লাগাবো 1K রেজিস্ট্যান্স এখানে। তো এখানে ফয়েল লাইনগুলো যেহেতু সরু সরু,
আমাকে সেরকম সাবধানে লাগাতে হবে যাতে আমার রেজিস্ট্যান্সটা লাগাতে অসুবিধা না হয়, এবং যেহেতু গায়ে গায়ে থাকে এবং কারোর সঙ্গে কারো যাতে না ঠেকে যায়। তোমাদের লাগাবার পর ডিটেলস তোমাদেরকে দেখাবো এবং বুঝাবো। ঠিক আছে, তোমরা খালি দেখতে থাকো এবং আমার কথাগুলো শুনলেই হবে। ঠিক আছে, আমার একটু ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছে বলে ঠিক করতে পারছি না, তো আমার কথাগুলো শুনবে তাহলেই বুঝতে পারবে। তো এখানে আমি রেজিস্ট্যান্সটা ভালো করে শোল্ডার করে নেবো যাতে মানে খুলে না যায় বা নড়ে না যায়, যেহেতু শুধু ফয়েল লাইনের উপর বসানো থাকবে। ঠিক আছে, সেইভাবে আমার একটু দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর দেখবো যে আমার এখানে 5 ভোল্ট আসছে নাকি। 5 ভোল্ট যদি আসে আমি জানবো এটা আমার কাজটা সাকসেসফুল। আর এই যে 5 ভোল্টটা গ্রাউন্ডের সঙ্গে যখনই শর্ট হবে তখনই কিন্তু ব্যাকে আসবে গাড়ি, যাকে আমরা বলি রিভার্স। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। তো তার আগে আমি একটু ভালো করে দেখে নেবো যে আমার শোল্ডারটা ঠিক হয়েছে নাকি, কারোর সঙ্গে কারোর যাতে না ঠেকে থাকে। কারোর সঙ্গে কারোর ঠেকে থাকলে কিন্তু হবে না কাজটা। ঠিক আছে, এগুলো যেহেতু ছোটো ছোটো পার্টস এবং সরু সরু ফয়েল লাইন, এই জন্য একটু লাইট দিয়ে দেখে নিতে হয়, তাহলে কাজটা ভালো হবে। যদি কোথাও শর্ট হয়ে যায় জ্বালার সময়, সেগুলো আমি বুঝতে পারবো। ঠিক আছে, যখন একটু কাজটা করবে একটু দেখে শুনে নেবে, তাহলে কাজটা পরিষ্কার হবে। আর এই কন্ট্রোলারটা এমনি রেডি কন্ট্রোলার, এর প্রবলেম একটা, এই রিভার্সে আসছে না, ওই জন্য এটা আমার কাছে এসেছে একটা গ্যারেজ থেকে। তো এটা আমি কীভাবে ঠিক করব সেটা তোমাদেরকে দেখাবার জন্য এই ভিডিওটা আমি করলাম, যাতে তোমরা বুঝতে পারো এবং কাজটা করতে পারো। সব কন্ট্রোলারের প্রতিটা ফাংশান কিন্তু সব আলাদা আলাদা, সব আইসির পিন থেকে এক এক পিন থেকে এক একটা কানেকশান। ঠিক আছে, তো এই যে আইসি এটা নেগেটিভে চলে, মানে 5 ভোল্টের নেগেটিভে শর্ট হলে চলে, এবং পজিটিভে 12 ভোল্ট দিলেও ব্যাকে আসে। কিন্তু এই সার্কিটে 12 ভোল্ট দিয়েও কাজ করা যায়, কিন্তু সেইটা করা নেই, কিন্তু করা যায়। একটা রেজিস্ট্যান্স লাগে আর একটা ট্রানজিস্টর লাগে, আমি আগেই বলেছি এটা করা যায়। কিন্তু যেহেতু এটা নেগেটিভ করা আছে, তো আমি সেই হিসেবে আর কিছু ঘাটাঘাটি করলাম না। যদি এই আইসির পিন থেকে যদি ভোল্টেজ না বেরোতো, তাহলে কিন্তু আমি ওই সিস্টেমটাই করে দিতাম। সেই অপশানটা এই আইসিতে আছে। ঠিক আছে, তো আমি আগে ভোল্টেজটা মেপে নেব, কি আমার 5 ভোল্ট এসেছে নাকি। হ্যাঁ, আমার 5 ভোল্ট চলে এসেছে। তো তোমাদের দেখাবো, ব্যাগ হচ্ছে, ব্যাগে আমার কাজ করছে। তো ভোল্টেজটা তোমরা আগে দেখে নাও। আগেই বললাম একটু ক্যামেরাটার মতো ডিস্টার্ব হচ্ছে ধরার। ঠিক আছে, তো দেখো এখানে 5 ভোল্ট, তো দেখো এখানে 4.5 ভোল্ট চলে এসেছে, আইসি থেকে সিগন্যাল দিয়েছে, দেখো 4.5 ভোল্ট। তো আমার এই কাজটা পুরো সাকসেসফুল হবে। ঠিক আছে, তোমরা যখন কাজটা করবে আগে ভোল্টেজ মেপে মেপে কাজটা করবে, তাহলে কিন্তু তোমরা কাজটা করতে পারবে। এবার দেখো, এবার মিটারে মোটরের দিকে দেখাও, এটা ফ্রন্টে দেখো রিভার্সে ঘুরছে, প্লাস ফ্রন্টেও ঘুরবে, দেখাবো। এবার তারটা এখানে ঠেকিয়ে নিই গ্রাউন্ডের সঙ্গে। এবার দেখো, ও আর এত ক্যামেরাটা কাঁপাকাঁপি করছে। ধরো আগে এটা আমি শোল্ডার করে নিই, শোল্ডার করে নেওয়ার পর তোমাদের দেখাবো, তাহলে বুঝতে হবে। কিন্তু হাতে একটু লুজ হচ্ছে। ঠিক আছে, এটা আমি একটা গ্রাউন্ডের সঙ্গে আগে শর্ট করে নেবো। এই যে 5 ভোল্টে বেরিয়েছিল আউটপুট, সেটা গ্রাউন্ডের সঙ্গে শর্ট করলেই কিন্তু রিভার্স হয়। ঠিক আছে, তো তোমাদের দেখাচ্ছি, এবার জুম করে দেখাবো, ভালো করে দেখো। দেখো রিভার্সে তারটা আমি গ্রাউন্ডের সঙ্গে শর্ট করে নিয়েছি, গ্রাউন্ডের সঙ্গে শর্ট করে নিয়েছি। এবার দেখো রিভার্স, দেখো আচ্ছা রিভার্সে ঘুরছে আমার। ঠিক আছে, রিভার্সে ঘুরছে, দেখো আস্তে আস্তে পিক আপ দিচ্ছি, এটা আমার রিভার্সে ঘুরছে। তখন কিন্তু রিভার্স হচ্ছিল না, যেটা বললো ব্যাক হচ্ছিল না। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে। তো আমি তারটা খুলে দেবো, খুলে দিয়ে তোমাদের ফ্রন্ট দিয়ে একবার দেখাবো। দেখো দেখো এই ফ্রন্ট চলছে আমার, লেফট রাইট দুটোই ঘুরছে। তো কাজটা আমার পুরো সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যখন কাজ করবে এরকমভাবে কাজটা করবে। আর আমার কথাগুলো যদি একটু বুঝতে অসুবিধা হয়, তো আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলেই আমি তোমাদের কিছু হেল্প করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের দেখাচ্ছি। এবার দেখো আমি রেজিস্ট্যান্সটা কেমন লাগিয়েছি।
এটা হচ্ছে রিভার্সে তার, ঠিক আছে। আর যে ডিসি যে তারটা আছে দেখো, এই যেখানে ডায়োড ভায়া হয়ে আছে, দেখো ডিস্টেন্স লাগানো আছে 1K। আর এই যে এইখান থেকে ফয়েল লাইন তার এসেছে, এইখানে দেখো 4টে ফুটো আছে, দেখো ফুটকুড়ি মতন দেখাচ্ছে, দেখো 4টে ফুটকুড়ি আছে। ফুটকুড়ির একদম লাস্ট মাথার, মানে লাস্ট মাথাও বলতে পারো, বড় দিক থেকে প্রথম মাথা বলতে পারো, সেটা এইখান থেকে 1K রেজিস্ট্যান্স হয়ে এই আইসির 2 নম্বর পিনে গেছে, ঠিক আছে। আইসির 2 নম্বর পিনে গেছে, তো এই রেজিস্ট্যান্সটা কাটা ছিল, ওই জন্যে ভোল্টেজটা আউটপুট হচ্ছিল না, এই কারণে এটা রিভার্সটা হচ্ছে না, ঠিক আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।